আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু kmitInstitute ইউটিউব চ্যানেল। স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দিচ্ছি, অনেক বড় ভিডিওগুলোকে ছোট ছোট করে দিচ্ছি পার্ট বাই পার্ট। তাহলে আমাদের ইউটিউব টিউটোরিয়াল A to Z টোটাল গাইডলাইন ইউটিউব ক্লাস আমরা এখন 4 শুরু করব। তাহলে 4-এ থাকতেছে ইউটিউবের থাম্বনেল। তাহলে আমরা প্রথমে বললাম নাম্বার, আমি একটু রিপিট করতেছি প্রত্যেকটা কথা। ভিডিও প্রথমে হলো আমাদের চ্যানেল তৈরি করা, ভিডিও 2-তে গেল আমাদের ক্লাস 2-তে হলো আমাদের লোগো এবং আমরা যে ব্যানার নিয়ে কথা বলেছি। তৃতীয় ক্লাসে আমরা বলেছি ভিডিও লেন্থ এবং ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে। চতুর্থতে আমরা বলবো ইউটিউবের থাম্বনেল এবং এসইও নিয়ে। এসইওর অনেকগুলো পার্ট, এসইওর আবার আমাদের ইউটিউব চ্যানেলে এসইওর ডাইরেক্ট একটা ক্লাস আছে, ইউটিউব ভিডিও এসইও, অন পেজ এসইও। তাহলে এখন আমি এই এসইওর সফটওয়্যারগুলোর কথা বলবো। তারপরে আমাদের ক্লাস 5-এ আমরা টোটাল এসইওর কথা বলবো, ইউটিউব এসইও। তাহলে বন্ধুরা, আমরা ক্লাস 4-এ চলে এসেছি। ক্লাস 4, তাহলে আমরা ক্লাস 4-এ কী বলবো সেটা আমরা কথা বলবো থাম্বনেল নিয়ে এবং এসইও নিয়ে। তো বন্ধুরা, আপনারা ইউটিউব থাম্বনেলটা কোথায় করবেন, কিভাবে করবেন? যদি আপনি ফটোশপ ডিজাইনার হন বা আপনি ইলিস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনার হন, যদি আপনি ফটোশপ পারেন, আমি বলি ফটোশপ এবং ইলিস্ট্রেটরের সবচেয়ে স্ট্যান্ডার্ড লেভেলের থাম্বনেল হয়, আপনি ওটা থেকেও করতে পারেন। বা অনেকেই থাম্বনেল সার্ভিস দেয়, বাংলাদেশে অনেকে থাম্বনেল বানায় বিক্রি করে। হ্যাঁ, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেখান থেকে আপনি আনতে পারেন। থাম্বনেলটা কত আকর্ষণ হলো ইউটিউব থাম্বনেল, তার উপরে নির্ভর করে আপনার ভিডিও কোয়ালিটি। আমি যখন ফ্রিতে করি, আমি একটা কথা বলি যে আমি অনলাইনের এখন আপনি যদি সেম থিংস গুগলে সার্চ করেন যে ইউটিউব থাম্বনেল মেকার বা হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল ফ্রি বা হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ফ্রি বা ইউটিউব থাম্বনেল মেকার ফ্রি অনলাইন সাইট, এরকম দেখলে আপনি অনেকগুলো গুগলে সাইট পাবেন। আপনি আপনার মতো করে, তাদের ট্যাম্পলেট দেওয়া থাকবে, সেই ট্যাম্পলেটে আপনি আপনার মতো করে করতে পারবেন। কিন্তু আমি বলবো, আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আমরা যারা ইউটিউবিং করি বা আমরা যারা নতুনভাবে শুরু করেছি, আমরা ফ্রিতে করলে, বিগিনার যেহেতু আমরা ফ্রিতে করলে আমরা কি বলবো, আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে আপনাকে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ট্যাম্পলেট দেওয়া আছে। সেই ট্যাম্পলেটটাকে আপনি আপনার ছবি আপলোড করে, আপনার লোগো আপলোড করে আপনি খুব সুন্দর করতে পারবেন। এবং আমাদের kmitInstitute ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা থাম্বনেল ক্যানভা দিয়ে করা। তাহলে ক্যানভা কীভাবে কাজ করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে kmitInstitute আমাদের ভিডিও আছে, সেখান থেকে আপনি পারতে পারেন। অথবা আমাদের ফ্রি ক্লাস আসবে, সেখান থেকেও শিখতে পারবেন, বা আমাদের পেইড ক্লাস আছে, সেখান থেকেও শিখতে পারবেন। অথবা আমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেল নিয়ে অলরেডি ভিডিও আছে। ইনশাল্লাহ আমি আরও ভিডিও দিব, যখন আমরা ক্লাসে যাব একদম টোটাল একটা থাম্বনেল তৈরি করে আমরা শিখিয়ে দেব। তাহলে বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট পার্ট থাম্বনেল। আপনার থাম্বনেলটা যত আকর্ষণীয় হবে, যত ওটা মানুষের পছন্দ হবে, সে ক্লিক করে আপনার ভিউয়ার্স, আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে ঢুকবে। থাম্বনেলটা অবশ্যই আপনার চ্যানেল রিলেটেড হতে হবে। যদি আমার চ্যানেল এডুকেশন, যদি আমি ব্লগের থাম্বনেল দিই, মানুষ ঢুকবে না, একটা সময় চ্যানেল বাউন্স করবে। বাউন্স কীভাবে? আপনার থাম্বনেলটা অনেক আকর্ষণীয় হলো, থাম্বনেলটা ক্লিক করে একজন অডিয়েন্স বা একজন ভিউয়ার আপনার চ্যানেলে গেল, বাট আপনার থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল নাই, তখন ওই অডিয়েন্স চলে আসলো এবং 1 সেকেন্ডও দেখলো না, এটাতে আপনার ভিডিও বাউন্স করবে এবং একটা সময় ভিডিও র্যাঙ্ক হারাবে। তাহলে আপনি একটা অডিয়েন্সকে থাম্বনেল দিয়ে আপনার চ্যানেল পর্যন্ত নিয়ে গেলেন, কিন্তু আপনার চ্যানেলের সাথে থাম্বনেলের কোনো মিল নাই, তাহলে আপনি বাউন্স হয়ে যাবে, আপনার ক্লিকার হবে কিন্তু বাট আপনার চ্যানেলে স্টে করবে না। অতএব আপনি যেই রিলেটেড কিওয়ার্ড করেন, যেই রিলেটেড ভিডিও ক্রিয়েশন করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা ভিডিও তৈরি করেন, এটাকে ভিডিও ক্রিয়েট করেন, আপনি যেহেতু একজন ক্রিয়েটর, ইউটিউব হলো আপনার, ইউটিউব মানে আপনি একজন ক্রিয়েটর। যেমন আমি এই ভিডিওটা করতেছি, আমি একজন ক্রিয়েটর, এই ভিডিও রেকর্ড হচ্ছে, আমি কথা বলতেছি, আমার ভয়েস দিচ্ছি, আমার ফেস রেকর্ড হচ্ছে,
হ্যাঁ, আমি কি করতেছি সেটা রেকর্ড হচ্ছে, ইট ইজ দ্য কন্টেন্ট ক্রিয়েটর। অতএব আমার মোবাইলে আমার ক্রিয়েটর হচ্ছে, এটা মোবাইল দিয়ে ভিডিও করা, তাইলে আমি মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল এবং একজন সেলিব্রিটি আছেন, যিনি শুধু মোবাইল দিয়ে তার পুরো ভিডিওটা করেন এবং তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এবং তার মিলিয়ন সাবস্ক্রাইবার, সেটা হলো আরজে কিবরিয়া। এই নামটা আপনারা সবাই চিনেন, আমি তার ভিডিওগুলো দেখি, ফেসবুক পেজে দেখি। আরজে কিবরিয়া অনেক বড় মাপের একজন সেলিব্রিটি এবং উনি অনেক বড় মাপের একজন মানুষ। উনি অনেক মানে অনেক ধরনের ভিডিও করে থাকেন। আমি নিজেও একজন ওনার ফলোয়ার এবং আমি ওনার ভিডিওগুলো দেখি। আরজে কিবরিয়া শুধু মোবাইল দিয়ে তার সম্পূর্ণ ভিডিওটা করেন। অতএব মোবাইল দিয়েও যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনার মোবাইল দিয়ে একটু ভালো ভিডিও করা সম্ভব। আপনি আরজে কিবরিয়াকে ফলো করেন। আরজে কিবরিয়া কীভাবে করেন? যদি আপনি নিউজ নিয়ে করেন, যদি আপনি ইমোশনাল ভিডিও করেন তাহলে করবেন। আরজে কিবরিয়া কিন্তু ইমোশনাল ভিডিও করে, মানুষের একদম যেমন তার অনেকগুলো ধরনের ভিডিও আছে, মানুষ হারিয়ে যায় সেই ভিডিও, তারপর সে অনেক অনেক ধরনের ভিডিও করে। তাহলে আরজে কিবরিয়া বাংলাদেশের একজন, আমি বলবো, সেলিব্রিটি এবং উনি অনেক বড় মাপের একজন মানুষ। আরজে কিবরিয়া যদি মোবাইল দিয়ে তার এই ইউটিউব চ্যানেলটাকে, তার ফেসবুক পেজটাকে, তার ভিডিওগুলোকে এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? আরজে কিবরিয়া অনেক দিন থেকে আছেন, উনি একজন পপুলার মানুষ, তাকে আপনি আইডল ভাবেন, তাকে ফলো করেন। আপনি কাউকে না কাউকে আইডল ভাবেন। আপনি 10টা ইউটিউব চ্যানেল রিসার্চ করেন, 50টা ইউটিউব চ্যানেল রিসার্চ করেন, আপনি কোন নিশে কাজ করবেন, আপনার নিশ নিয়ে আপনি 50টা চ্যানেল রিসার্চ করেন। ওই 50টা চ্যানেলের থাম্বনেইলগুলো কীভাবে বানাইছে, বা ওই থাম্বনেইলগুলোতে কী ধরনের কথা আছে, রিসার্চ করেন। তাহলে আপনি থাম্বনেইল ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউটিউব। একজন ক্রিয়েটর তার থাম্বনেইলের মাধ্যমে, তার থ্রু ইউটিউব হোম পেজ টু তার ভিডিও, আপনি একজন ক্রিয়েটর একটা থাম্বনেইলের মাধ্যমে সে প্রথম তার ক্লায়েন্টকে বা তার অডিয়েন্সকে, তার ভিউয়ার্সকে সে কোথায় নিয়ে যায়, তার ভিডিও পর্যন্ত নিয়ে যায়। যদি আপনার থাম্বনেইলের সাথে আপনার ভিডিও কন্টেন্ট ঠিক থাকে, আপনি কি ভিডিওটা সুন্দর মতো ক্রিয়েশন করেছেন, তাহলে অবশ্যই আপনার এই চ্যানেল হিট হবে। তাহলে বন্ধুরা, আমি বিদায়বেলা বলছি, ভিডিও শর্ট করতেছি যেহেতু। আপনারা থাম্বনেইলটা নিয়ে কাজ করবেন এবং থাম্বনেইলটা যদি আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর পারেন তাহলে খুব ভালো, আপনি সুন্দর করে করবেন। থাম্বনেইলটা নিয়ে আপনি অনেক সময় দিবেন। প্রয়োজনে আপনি একটা থাম্বনেইল নিয়ে 2 দিনে কাজ করেন, 3 দিন পরে থাম্বনেইল দেন। আপনি ভিডিও আপলোড করার 1 সপ্তাহ পরে থাম্বনেইল দিতে পারেন, কোনো সমস্যা নাই। থাম্বনেইলটা আপনি স্টাডি করে থাম্বনেইলটা ক্রিয়েট করেন, এবং থাম্বনেইল যত সুন্দর হবে তা আপনার ভিডিওতে তত ইমপ্রেশন বেড়ে যাবে এবং আপনার ভিডিও তত অডিয়েন্স এবং ভিউয়ার্স আসার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে বন্ধুরা, থাম্বনেইল ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউটিউব রুলস। তাহলে আমি আমাদের এই 3rd ভিডিওটা এখানেই শেষ করলাম ইউটিউব থাম্বনেইল নিয়ে। তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।